দি আলু চিপ আর কলা চিপ করবো। কলাটা আগে দিয়ে আলু আর কলাটা আগে পাতলা পাতলা করে কেটে ঝোল ঝরিয়ে পাখার তলা রেখে দিয়েছিল। সেদ্ধ রোদের ঝামেলা ছাড়া, সেদ্ধ করা ঝামেলা ছাড়া কলা চিপস আর আলু চিপস বাড়িতে খাওয়া যায়। আর বাচ্চারা যদি বায়না করে এরকম কলা চিপস আলু চিপস বানিয়ে দিলে হেলদিও হয়, বাচ্চারাও খুশি হয়। দোকানে তো তেল মশলা ভাজাগুলো অনেক দিনে থাকে, প্যাকেটটা খাওয়া ভালো না। এইভাবে খালি এরকমভাবে বাড়িতে ভেজে খেলে বড় থেকে ছোট ছোট মেয়েটা বড় বুড়ো সবাই ভালো খায়। চিপস ভাজা হয়ে গেছে? হ্যাঁ, চিপস ভাজা হয়ে গেছে। তাড়াতাড়িও হয়, মুচমুচেও হয়। এবার ভাজি তুলে নিচ্ছ? হ্যাঁ, তুলে নিচ্ছি। এখন নুন দিয়ে কলা চিপসগুলো আলু চিপসগুলো মেখে নিচ্ছেন। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আমরা ঘরে খাচ্ছি, আবার হেলদি খাবো না, নুন দিয়ে খাবো। নুনগুলো বাস খুব সুন্দর লাগে, দারুণ দেখাচ্ছে কেমন হচ্ছে। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন বা ভাজা মশলা চাট মশলাও দিতে পারেন, মশলাটাও খেতে চাইলে। এই দেখুন, আর শুনতে পাচ্ছেন? দারুণ আছে মুচমুচে। দোকান